সুপ্রিয় দর্শকবৃন্দ, অনলাইন চ্যানেল জিসান টিভির পক্ষ থেকে আমি আলিমুদ্দিন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথাগুলো আপনাদের সামনে বিভিন্ন সময় তুলে ধরি। তো আজকে আমরা চলে এসেছি সিলেটের কানাইঘাট উপজেলার 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সোলারপাড় গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সোলারপাড় গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার ময়মুরব্বিয়ান, যুব সমাজ এবং স্থানীয় ইউপি সদস্য সহ বিভিন্ন লোকজন এখানে উপস্থিত হয়েছেন। তারা লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সীমান্ত এলাকায় বসবাস করেন। তো এখানে তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত হলো বরছড়া সীমান্ত, আর বরছড়া সীমান্তের পাশেই তো সোলারপাড় গ্রামের একজন মুরব্বী নুরুল ইসলাম, তিনির বেশ কয়েকটি মহিষ রয়েছে তিনির বাড়িতে। গত 2 তারিখ রবিবার বিকালে তিনির 8টি মহিষ তিনির বাড়ির পাশে যে টিলা দেখা যাচ্ছে সেই টিলার পাশেই মহিষগুলো এখানে ঘাস খাওয়ার চেষ্টা করছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তিনির 8টি মহিষ ধরে নিয়ে যায় এবং মহিষ ধরে নিয়ে যাওয়ার পর থেকে স্থানীয় যিনি রয়েছেন মহিষের মালিক নুরুল ইসলাম, তিনি স্থানীয় ইউপি সদস্যকে প্রথম অবহিত করেন, তার মাধ্যমে ইউনিয়ন পরিষদ এবং পরবর্তীতে এখানের যে লুবাছড়া বিজিবি ক্যাম্প রয়েছে ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে তিনি তার কাকুতি মিনতি করে যাচ্ছেন, কিন্তু এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহিষগুলি তিনি এখনও ফেরত দেয়নি। এ নিয়ে তিনি গতকাল কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তানিয়া আক্তারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এলাকার ময়মুরব্বিয়ান যুব সমাজ আজ শুক্রবার বাদ জুমা এই যে সোলারপাড় গ্রামের সংলগ্ন মাঠে তারা একত্রিত হয়েছেন এবং তাদের যে বক্তব্য, তারা সীমান্ত এলাকায় বসবাস করেন এবং সীমান্ত এলাকায় তাদের গরু মহিষও তারা চড়াতে থাকেন, আর তাদেরকে বিভিন্ন সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের গরু মহিষগুলা ধরে নিয়ে যায় এবং গত 2 তারিখ তিনির 8টি মহিষ ধরে নিয়ে গেছে। তো এ নিয়ে যা বলছেন এলাকাবাসী, আমরা সরাসরি আপনাদেরকে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। ক্যাম্প কমান্ডারে মাতিছেন, মাতলেও তারা কোনো এই বিষয়ে সিদ্ধান্ত দিছে না, তারা বারবার করছে। তবে হয়েছে যে 1টার দিকে হইমু, 2টার দিকে হইমু, 1টার দিকে হইমু, 2টার দিকে হইমু, হইয়া এইভাবে অতিবাহিত হইয়া গেছে। এখন আমি অসহায় হইয়া আমি টিওনো স্যারের গেছে গিয়া একটা দরখাস্ত দিছি যে আমার 8টা মহিষ এবং 10 লাখ টাকার মাল, এবং আমি অসহায় মানুষ, গরিব মানুষ, এবং আমার বাচ্চা কাচ্চা আসেন, মহিষ বিক্রি করি আমি আমার জীবিকা রক্ষা করি, ও এই ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা সাহায্যকর্তা। এই এরিয়ার নাম হইল গিয়ে আপনার কুলিয়াং ক্যাম্প। কুলিয়াং ক্যাম্পর লগে বাংলাদেশের লুবাছড়ার বিজেপি ক্যাম্পর বারবার যোগাযোগ হইছে। আপনার পার্শ্ববর্তী বাড়ির পাশে যে সীমান্ত, এই সীমান্ত ভারতীয় অংশে বিএসএফ ক্যাম্পের নামটা কি? লাইজুরি এবং কুলিয়াং মধ্যস্থ। এই মহিষগুলা ভারতীয় বিএসএফ বাহিনী কোন ক্যাম্প নিয়ে? লাইজুরি ক্যাম্পর একটা অফিস রাখছে নিয়ে তারা। আচ্ছা, লাইজুরি ক্যাম্পর ওখানে নিয়ে আপনার একদিন এক রাত তাকিয়া পরের দিন আপনার 3টা সাড়ে 3টার দিকে শুনছি আমি ও কথাটা যে তারা উকিয়াং ক্যাম্প আছে, নতুবা না বিএসএফ ক্যাম্প একটা আছে, ওখানে নিয়ে রাখছে। পরবর্তীতে শুনলাম যে এই মহিষগুলা তারা ক্যালেরিয়াত নিব গিয়া, এখানে একটা আদালত আছে, উকিলের মাধ্যমে এগুলা ডিল করা লাগে, ডিল করিয়া এগুলা আনার একটা সিদ্ধান্ত হয়। তাইলে এখন শোনা গেল যে এটা আপনার নুনসুলুং। পরবর্তীতে আজকে শুনলাম সকালবেলা যে এটা নুনসুলুং নিয়ে রাখছে সরকারি একটা ইয়ের মাধ্যমে, কোড়ের মাধ্যমে। এখন সরকারের কাছে আমার চাওয়া হইল গিয়া আমার 8টা মহিষ গেছে, আমি মহিষগুলা পাইতাম এবং সরকারের আমার সব ধরনের সহযোগিতা আমি চাই। তাৎক্ষণিক বিডিআর সাথে আমি যোগাযোগ করছি, হলে পরের দিন মানে 4 তারিখ সম্ভবত ফ্লাগ বৈঠক হয়েছে, এই বৈঠকে আমিও গেছিলাম। তো আমরা যে করছি জোর দাবি জানাইছি যে বিষয়টা হইল যেভাবে হয় না কেন, এটা নতুন কিছু নাই। বিগত 17-18 বছর থাকিয়া আরও বেশ সময় থাকিয়া আমরা সবসময় ইন্ডিয়ার বিএসএফেরা বিভিন্নভাবে হয়রানি করে, আর এটা একবারে চিরসত্য। আপনারা মাঠও গেলেও দেখবা এই এলাকায় দিবা নিছি সবসময় এলাকায় গরু মহিষ এই এলাকায় খাইন চলেন। এই পাহাড়ি অঞ্চলে যারা মানুষে বসবাস করা, এরা মূলত বিটবাড়ি নাই হিসাবে এই পাহাড়ি অঞ্চলে বসবাস করা। এই মানুষগুলা গরু বই চালাইয়া জিও করে তারা সংসার জিও করেন। এই যে পরিবার নুরুল ইসলাম সাহেব, উনার আমরা এখানে সবেও জানি যে উনার সোর্স অফ ইনকাম বলতে ওগুলাও। এখন এই বয়সগুলো নেওয়ার পরে আমি বিডিআরটা মানে জিও করলাম না, কিন্তু আরও একটু অগ্রণী ভূমিকা নিলে হয়তো ভালো হইতো, এই মানুষটার এই মালটা এখন পর্যন্ত ফিরিয়ে আইতো।
বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারতীয় সরকার যাতে করে আমাদের মহিষগুলা ফিরাত দেয় এবং অতি শীঘ্র তাড়াতাড়ি যাতে মহিষগুলা এটা তখন তো গাছ ফাছ খাই এখন উপাস আছে না আজ 7 দিন তাকিয়া আর কয়দিন যদি রাখ হয়তো মহিষগুলো এমনিও মরে যাবা এবং এই মানুষটার আর এই মানে 8টা মহিষ আর জোড়ার মতো কোনো তৌফিক নাই। সুতরাং আমি মেম্বার সাহেব আসেন আমার এলাকার মূল দাবিটা হইল কি যে আমরা নিরীহ মানুষ যাতে করে সীমান্তবর্তী এলাকায় থাকি, আমরা তো সবসময় আমাদের সীমানার যদি নিরাপদ না থাকি তাহলে আমরা কোথায় গিয়ে বসবাস করবো। ইসলাম ভাই আমাকে ফোন দিছিল, আমি বিডিআর ক্যাম্পের সাথে যোগাযোগ করেছি। উনি আমাকে বলছে যে ভাই এখন তো কিছু করা যাবে না, আগামীকালকে সকালে দেখা যাক কী করা যায়। আমি এইটুকুই চাই যে আমার ওয়ার্ডের মানুষগুলা তো এইদিকে গরু মহিষ চড়ায়, আমার এই নুর ইসলাম ভাই অত্যন্ত অসহায় মানুষ। এই যে গ্রামটা, এই গ্রামটাও সরকারি জায়গাতে ওনারা বসবাস করেন, ওনার কোনো অস্তিত্ব নাই। এই যে মহিষগুলা ওনার একমাত্র সম্বল, উনি কৃষক মানুষ, চাষ করে এই মহিষ দিয়া ওনার বাচ্চা কাচ্চা লেখাপড়া করায়। আমি চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, উপজেলা প্রশাসনের মাধ্যমে যেভাবেই হোক আমার এই মানুষটার মহিষগুলা যেভাবে উদ্ধার করা যায় সেভাবে উদ্ধার করে দেওয়া হোক। আমরা এই সাইডের সব মানুষ সরকারি জায়গাত খাস ভূমিতে বসবাস করে, তো এখান থেকে অনেক সময় গরু মহিষ বর্ডার সাইডে আমরা রাখালরা লইয়া যায়, রাখাল লাগে ঘাস খাওয়ার লাগে। তো কোনো সময় দেখা যায় যে বর্ডার ক্রস করে বাংলাদেশের সীমান্তে এসে বিএসএফে গরু মহিষ নিয়ে যায়। তো তদ্রূপ গত রবিবারে যে ঘটনাটি ঘটেছে, নুর ইসলাম সাহেবের 8টি মহিষ রাখাল মাঠের মধ্যে ঘাস খাওয়ানির লাগে নিয়ে গেছে। ওখান থেকে বাংলাদেশের ভিতরে আইয়া 8টা মহিষ লইয়া গেছে, এটা শুনতে পাইলাম। এরপরে এখন পর্যন্ত তারা মহিষটা ফেরত দিছে না। এখানে ছোটো একটা বাচ্চা তার মাও নিয়ে গেছে, আবার ওইখানে আর একটা ছোটো বাচ্চা আছে, এর মা ওখানে থাকছে। এইরকম ছোটো 1 মাসের বয়সী 1.5 মাসের বয়সী 2টা ছোটো মহিষের বাচ্চা কান্নাকাটি চিল্লানি এগুলা তার সহ্য না। আর একজন মানুষের সয় সম্বলই মাত্র 8টা মহিষ, যদি তার সমস্ত সম্বলটা নিয়ে যায় তার হৃদয়টা কীরকম, তার হৃদয়ে দাউ দাউ করে আগুন জ্বলের। আমাদের এলাকাবাসীর, আমার সলারপাড় গ্রামের আকুল আবেদন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, বাংলাদেশ সরকারের সহযোগিতা উনি যেভাবে তার মহিষটা ফেরত পায় সেই ব্যবস্থাটা যেন সরকার করে। আমরা এই দাবি জানাচ্ছি, আমরা সলারপাড়ার পক্ষ থেকে, আমরা এই বর্ডার এলাকার পক্ষ থেকে। কৃষি ক্ষেত করিয়া উনি জীবনযাপন করেন। আমার আকুল আবেদন, আমরা গ্রামবাসীর আকুল আবেদন যে আপনার কাছ থেকে এই বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়া সরকারের কাছ থেকে সহযোগিতা পাইয়া এই বয়স্কুন যদি ফেরত পাই তো আমরা খুব খুশি হইম গ্রামবাসী। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মাধ্যমে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে ভারতের সরকারের সাথে সহযোগিতা করে আমার ভাইয়ের মহিষগুলা যেভাবে ফেরত পাওয়া যায় সেই আহ্বান জানাচ্ছি। গত রবিবার দিন যে সময় মহিষ ধরা খাইছেন, ধরা হওয়ার পরে দৌড়াইয়া তাইন গেছেন, যাওয়ার পরে আমার কইছেন যে বাইসা বলার দুর্ঘটনা ঘটে গেছে। ক্যাম্পর গেইটও গেছি, যাওয়ার পরে সুবেদার সাহেবরে পাইছি, আমরা ডাকি এই ডিউটিওয়ালারে কইছি, ডিউটিওয়ালায় সুবেদার সাহেবরে আনছে, ডাকি আনার পরে আমরা কইছি যে ওলা খাইনি। তো সুবেদার সাহেবে কইছেন আগামীকালকে 8টার সময় আইও, দেখমু কিচ্ছু করা যায়নি। পরে আমরা 8টার সময় গেছি, যাওয়ার পরে উনি বলছে যে লেডার একটা নিয়ে যাও। তো ওনার এজিবি 2 জন দিছে আর আমরাও সাথে আসলাম। তো এখানে যাওয়ার পরে পাবলিক একজন উপরে পাঠানি হয়েছে ক্যাম্পে, পাঠানির পরে তারা 2:30টার সময় তারা যে দিছে ফ্ল্যাগ মিটিংয়ের ডেট দিছে। আর এই মহিষগুলা এখনও ফেরত পাইতেছি না। এখন আমি বর্তমান উপদেষ্টা, বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করে জানাতেছি আপনাদের মাধ্যমে এবং ভারতের সরকারের সাথে যোগাযোগ করে যেন তড়িৎ গতিতে এই মহিষগুলা নুর ইসলাম সাহেবের কাছে ফিরিয়ে আসে। খালি আশ্বাস দিচ্ছেন ওইব আশ্বাস দেওয়াও আমরা কোনো সন্তুষ্ট দিচ্ছেন না। এখন আমরা ওটাও চাই যে আমরা বয়সগুলা রিটার্ন হইতাম, উনি গরিব মানুষ, কৃষক মানুষ, তার কোনো পরিচিত নাই, বয়স পেশিয়া চলেন, খাইন, কৃষি খেত করেন, বাচ্চা কাচ্চারে পড়াইন। নুর ইসলাম ভাই সাহেবের বয়স গুণ ফেরত হবার লাগে আমরা জোরভাবে অনুরোধ করি আর ভারত সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে এই বয়সগুলা বাংলাদেশের মাটিতে আবার ফেরত আসুক, এটাই আমার দাবি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন সলারপাড় গ্রামবাসী সহ এলাকার মানুষজন তাদের একমাত্র দাবি যে নুরুল ইসলাম সাহেবের যে 8টি মহিষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়ে গেছে, সেই মহিষগুলা বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারতের কাছ থেকে ফেরত আনার জন্য তারা এই দাবি জানিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।